প্রত্যয় স্কিম ইস্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ব্রিফিং চলছিল, সেটি শেষ হয়েছে এই মুহূর্তে। সেই ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। চলে যাব সেখানে। সোহাগ, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষকরা যে ব্রিফিং করেছে, আসলে শিক্ষকরা কি বলছেন, তাদের বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। বর্তমান অবস্থা কি? আপনি জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি চলছে এবং সর্বজনীন যে স্কেল যেটি রয়েছে, অর্থাৎ প্রত্যয় যে স্কিম, সেই স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যাতে রাখা না হয় বা সেখান থেকে যাতে বাদ দেওয়া হয় এবং তাদের যে সুপার গ্রেডের দাবি রয়েছে দীর্ঘদিনের এবং প্রতিশ্রুতি রয়েছে সেটিতে যাতে বাস্তবায়ন করা হয় সেই দাবিতেই কিন্তু এই আন্দোলন চলছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে আসলে এই বিক্ষোভটি হচ্ছে এবং সমাবেশ হচ্ছে। প্রতিদিনই কিন্তু এটি হচ্ছে এবং ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে। এতে কিন্তু দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু অচল অবস্থা রয়েছে, যেটি এই সমাবেশ থেকে জানানো হয়েছে। এবং পরীক্ষা ক্লাস সবই বন্ধ থাকায় কিন্তু এক ধরনের স্থবির অবস্থা রয়েছে, যেটি পরবর্তীতে সেশন জট সহ নানা পরিস্থিতি তৈরি করতে পারে। শিক্ষকদের দাবি যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থা হলো, সরকার সেই বিষয়ে আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং তাদের প্রতিশ্রুতি দেয়া যে সুপার গ্রেড অর্থাৎ আলাদা বেতন স্কেল, সেটিতে যাতে দ্রুত কার্যকর করা হয় সেই বিষয়ে আসলে তারা বারবার কিন্তু দাবি জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ আরও যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত আসলে এই আন্দোলন বা বিক্ষোভ এটি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের পক্ষ থেকে রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন অচিরেই অল্প সময়ের মধ্যে যাতে আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো যাতে সচল অবস্থা ফিরে আসে। তো আপনি এই ছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলন। সোহাগ, আপনাকে ধন্যবাদ।